আর যারা বাড়িতে বসে বসে এরা তাহলে আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে আল্লাহর যত জীবজন্তু এসেছে, আল্লাহর দুনিয়ায় যত পশু পাখি মানুষ যারা এসেছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিলে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। আমি বলেছি শুনলে মরবে, শুনলে মরবে, বাড়িতে শুনলে মরবে, দোকানে শুনলে মরবে, জলসায় এসে শুনলে মরবে, মৃত্যুর হাত থেকে ফাঁকি দিতে কেউ পারবে না। পৃথিবী এমন কোন নজির নেই লাঠির বলে, ডিগ্রির বলে, ভাই ভাইয়ের ঘরে, টাকার বলে পৃথিবীর জমিনে আজ এমন নজির নেই যে দুনিয়ায় সেরকম মানুষ বেঁচে আছে। এই দুনিয়াটা আল্লাহ আমাদের জন্য, যেরকম স্কুলে পরীক্ষা হয় তো আল্লাহ পাক তিনি তানার কাছ থেকে রায় যে আমার দুনিয়ায় আমি আমার বান্দাদের পাঠাবো, পাঠিয়ে আমার কাছে তারা পরীক্ষা করবে, ভালো করবে, ভালো করলে আল্লাহ তার একটা ব্যবস্থা আল্লাহ তৈরি করে রেখে দিয়েছে, আর খারাপ কাজ করলে তার ব্যবস্থাটা আল্লাহ একটা করে রেখেছে। তো তিনি ভালো ভালো বিচার করে মালিক রব্বুল আলামিন, তিনি আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন শুধু একমাত্র তার দাসত্ব আর গোলামি করার জন্য। তো আমি বলেছি যারা ওয়াজ শুনবে এরাও মরে যাবে, যারা শুনবে না তারাও বেঁচে থাকবে, মরে যাবে, মরে যাবে, মরে যাবে। আমরা সকলেই জানি মৌত সকলের একদিন কি হবে, ধরবে। আল্লাহ তিনি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ তাআলা বান্দা বান্দির কাছে পাঠায়, পাঁচ ওয়াক্ত নামাজে ও আজরাইল তুমি আমার বান্দা বান্দিকে বলো, যারা নামাজ পড়ে না তাদেরকে বলো, যারা নামাজ পড়ে তাদেরকে বলো আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দেন। ও আজরাইল তুমি আমার বান্দা বান্দিকে বলো তোমার পাঠিয়ে দিলাম, তুমি আমার বান্দার ফজরের সময় যে বলতে রেডি হও, আবার জোহরের সময় যে বলতে রেডি হও,